ধান খেতে পানি দিতে গিয়ে এভাবে পড়ে যাব কখনোই ভাবেনি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধানের ভুঁইতে পানি শুকিয়ে গেছে, শুকিয়ে ধানের ভুঁইয়ের মাটিগুলা ফেটে সওসির হয়ে গিয়েছে। তাই খুব দ্রুত যাচ্ছি ধানের ভুঁইয়ে পানি দেওয়ার জন্য। আমরা নিজেদের কাজ সবসময় নিজেরাই করে থাকার চেষ্টা করে থাকি। ধান লাগানো, পানি দেওয়া, সার দেওয়া, এইসব ছোটোখাটো কাজগুলা আমরা নিজেরাই করি। যখন একসময় অনেক কাজ একসাথে ওঠে তখন আমরা লোকজন নেই। এই কৃষিকাজটাকে অনেকেই ছোট চোখে দেখে। যারা ছোট চোখে দেখে তারা দেখুক, কিন্তু আমাদের কাছে এই কৃষিকাজটা না করলে মনে হয় যে আমাদের ভালো লাগে না। এই কৃষিকাজের ভিতরে আমাদের আলাদা এক প্রশান্তি মিশে আছে। প্রতিদিন এই কাজের সাথে মিশে আছে আমাদের আনন্দ, ভালোবাসা। প্রাকৃতিক পরিবেশ, কাদা, পানি, এইগুলা আমাদের অন্যরকম প্রশান্তি দেয়। মেশিন স্টার্ট করার জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরেই মেশিন স্টার্ট করলে পানি ওঠে। আশা করি আপনারা অনেকেই দেখেছেন যে মেশিনে পানি তোলার আগে কোন কোন কাজগুলো করে নিতে হয়। সুন্দর করে মুখটায় কাদা লাগাতে হয়, তারপরে কলে পানি তুলতে হয়, তারপরে মেশিন স্টার্ট দিলে পানি ওঠে। আশা করি আপনারা সবাই দেখেছেন। যারা কৃষিকাজের ভিতরে ধান চাষ করেন তারা জানেন যে ধান খেতে কি পরিমাণের পানি দিতে হয়। বেশি রোদ পড়লে 3 দিন 4 দিন পর পর পানি দিতে হয়। জীবনকে কেউই কারো সহজ করে দিতে পারে না, নিজের জীবন নিজেকেই সহজ করে নিতে হয়। এই জন্য যেই কাজই হোক না কেন সবসময় মন থেকে করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো কিছু হবে। কলের ভিতরে মাটি দিয়ে কলটা খেসলে খুব দ্রুত পানি ওঠে, তাই কলের ভিতরে মাটি দিয়ে দিলাম। কয়েকদিন ধরে মেশিনের অবস্থাও তেমন একটা ভালো না, ঘপ ঘপ করে শুধু বন্ধ হয়ে যাচ্ছে। মেশিনের ওপরে এই কয়েকদিন খুব চাপ পড়ে গিয়েছে, যার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। তাও তো ভালো, দ্বিতীয় চান্সে মেশিনটা স্টার্ট হয়েছে। ক্যানালের মুখটা আগে থেকে ছড়িয়ে দিতে খেয়াল নেই, তাই ক্যানালের মুখটা খুব দ্রুত ছড়িয়ে দিচ্ছি যাতে পানিগুলা খুব সহজেই ভুঁইয়ের ভিতরে ঢুকতে পারে। তেমনি কোদালটা নিয়ে আসতেও খেয়াল নেই, তাই হাত দিয়েই ক্যানালের মুখটা ছড়িয়ে দিচ্ছি। মাটিগুলা খুবই শক্ত, হাত দিয়ে ক্যানালের মুখ ছড়ানো খুবই রিস্ক, কারণ মাটিটা আঙুল দিয়ে যখনই সরাতে যাবেন তখনই ফট করে আপনার নখের ভিতরে মাটি ঢুকে যাবে। আর এইভাবে মাটি ঢুকে গেলে কি যে যন্ত্রণা করে, এই জন্য সবসময় আমরা কোদালই ব্যবহার করি, কিন্তু কোদালটা আজকে নিয়ে আসতে খেয়াল নেই, এই জন্য হাত দিয়েই সরিয়ে দিলাম। ধান খেতে কিছু ঘাস আছে, এই ঘাসগুলা খুবই প্যাঁচট ঘাস, যেমন আদা কেটে ঘাস। এইগুলা ধান খেতে হলে এই ঘাসগুলা হাত দিয়ে মেরে সরিয়ে পারা যায় না। 1 নম্বর খাটাল এবং 2 নম্বর খাটালে পানি দেওয়া হয়ে গিয়েছে। 3 নম্বর খাটালে ক্যানালের মুখটা কাটতে গিয়ে এমন কায়দায় পড়ে গেলাম, আর বুকের ভিতরে এমন কায়দায় লাগলেও মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ তাআলার বিশেষ রহমতে তেমন কিছু হয়নি। আল্লাহ তাআলা চাইলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।